মুফতি উবাইদুর রহমান হুসাইনি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম وبارك وسلم تسليما كثيرا كثيرا، خصوصا على سيد المتقين والأبرار صاحب النبي في الغار والمزار، أفضل الصحابة بالتحقيق، خليفة النبي بلا فصل، إمامنا أبي بكر الصديق، وعلى الناطق بالصواب والعادل بالكتاب، إمامنا بالحق عمر بن الخطاب، وعلى صاحب الحياء وناشر القرآن الشهيد المظلوم حين تلاوة الفرقان، إمامنا عثمان بن عفان، وعلى صاحب السيف والقضاء وناشر العلم والهدى أسد الله الغالب، إمامنا علي بن أبي طالب رضي الله تعالى عنهم أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ورفعنا لك ذكرك، قال سيدنا رسول الله صلى الله عليه وسلم: أنا خاتم النبيين لا نبي بعدي. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে নবীজির শানে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर लहज़ा है मोमिन की नई शान नैयान, हर लहज़ा है मोमिन की नई शान नैयान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। قهاري غفاري قدوسي جبروت، قهاري غفاري قدوسی جبروت، یہ چاروں عناصر ہو تو بنتا ہے مسلمان، یہ
ये चारों अनासर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील अमी बंदाए खाकी, हमसाये जिब्रील अमी बंदाए खाकी, है उसके नशीमन न बुखारा न बदख्शा, है उसके नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब की या रब, तेरे महबूब की या रब शबाहत लेके आया हो, हकीकत उसके तू कर मैं सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, न अज़मत लेके आया हो न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, अल्लाह जल्ला जलालुहु व अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया আদায় করি যে মহান রব্বে করিম আমাদেরকে ইব্রাহিমিয়া কারিমিয়া কিরাতুল কুরআন মাদ্রাসা ও রাজারগাঁও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে রব্বে কায়নাত রব্বে করিম আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সেই জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই মাস রবিউল আউয়াল মাস, বড় বরকতময় মাস, বড় রহমতওয়ালা মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একজন নবীকে প্রেরণ করেছিলেন, যেই নবী আসার পর পিছনের সব নবুয়াতির কিতাব আদি সব বন্ধ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। যেই নবী আগমনের পর সমস্ত জাহালাত দূর হয়ে গিয়েছে, যেই নবী আগমনের পর সমস্ত অন্ধকার আলোকিত হয়ে গিয়েছে। এই হলো সেই মাস। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে পাঠিয়েছেন তো রহমত দিয়ে পাঠিয়েছেন। নবীজিকে আল্লাহ রহমতওয়ালা বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। এখানে একটা বিষয় হলো, অন্যান্য নবীদেরকে আল্লাহ রহমতওয়ালা বানিয়েছেন, বানান নাই? বানিয়েছেন। অন্যান্য নবীদেরকেও রহমতওয়ালা বানিয়েছেন, কিন্তু গোটা জগৎবাসীর জন্য নয়। আমার নবী গোটা জগৎবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই হলো পার্থক্য।
গোটা জগৎবাসীর জন্য, অন্যান্য নবীরা নবী নয়, আমার নবী গোটা জগৎবাসীর জন্য নবী। আরেকটা পার্থক্য হলো, আল্লাহ অন্যান্য নবীদেরকে যতটুকু রহমত দান করেছেন ওহীর মাধ্যমে দান করেছেন, ডাইরেক্ট দান করেন নাই। কিন্তু আমাদের নবীজিকে রব্বে কায়নাত রব্বে করিম ডাইরেক্ট তার কুদরতি কদমের সামনে বসায়া বসায়া রহমত দান করেছেন। অন্যান্য নবীদেরকে রহমত দেয় ওহীর মাধ্যমে, আল্লাহ নবীজিকে রহমত দেয় নবীজিকে আল্লাহর কাছে নিয়া। মেরাজের রজনীতে আল্লাহর কাছে যখন নবীজিকে নেওয়া হয়, কাছাকাছি বসা, সামনাসামনি বসা, ইখতিলাফ আছে মাঝখানে নূরের পর্দা ছিল কি ছিল না। কেউ বলেন নূরের পর্দা একটা ছিল, কেউ বলেন আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে কিছুই ছিল না। এই সময় আল্লাহ নবীজিকে বলতেছেন, রাসূল আজকে তুমি আমার কাছে কি চাও? তার আগে আরেকটা কথা, আল্লাহ নবীজিকে বলতেছেন, রাসূল আজকে তুমি আমার জন্য কি আনছো? আচ্ছা, মালিক গোলামের কাছে চায় না গোলাম মালিকের কাছে চায়? গোলাম মালিকের কাছে চায়। কিন্তু এখানে গোলাম হলেন নবীজি, মালিক হলেন আল্লাহ। আব্দুহু ওয়া রাসূলু, আব্দ মানে গোলাম, বান্দা। এখানে নবী হলো গোলাম, আল্লাহ হলেন মালিক। মালিক হয়ে গোলামের কাছে চাইতেছে। তো নবীজি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বলতেছেন, আল্লাহ আমি আপনাকে কি দিব? আপনার খাজানায় তো কিছুর অভাব নাই, আমার কাছে তো কিছুই নাই। আল্লাহ বললেন, রাসূল তোমার কাছে দেওয়ার মতো 3টা জিনিস আছে, ওটা তুমি দাও। আল্লাহ অন্তরে ঢাইলা দিলেন ওই 3 জিনিস কি? আল্লাহ যদি বইলা দেয় তাই তো হয়েই গেল, কিন্তু আল্লাহ বলে না, অন্তরে ঢাইলা দেয়। এবার নবীজি বইলা ওঠেন, আমার কাছে দেওয়ার মতো 3টা জিনিস আছে। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলে, আল্লাহ 1 নাম্বার আত-তাহিয়াতু লিল্লাহ, আমি আমার জবান আপনার জন্য দিয়ে দিলাম, আমি আমার জবানকে আপনার জন্য দিয়ে দিলাম। 2 নাম্বার আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াত, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি নবী তোমার জন্য দিয়া দিলাম। 3 নাম্বার ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহ সম্পদ তো কিছু নাই, যাই তুমি দিবা সব আমি নবী তোমার রাস্তায় দান করে দিব। আত-তাহিয়াতু লিল্লাহ ওয়াস-সালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, এই 3টা জিনিস নবীজি আল্লাহর জন্য দেয়। এবার নবীজি আল্লাহকে দেওয়ার পর আল্লাহর তো দেওয়ার কিছু আছে নাকি নাই? গোলাম যদি মালিককে দেয়, মালিক খুশি হয়ে কত দেয়। এবার আল্লাহ বলে, ও রাসূল তুমি আমাকে তো সবই দিয়া দিলা, তোমার নিজের জন্য তুমি কি রাখলা? তুমি তো তোমার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এখানে ইশারের আগে যিনি বয়ান করলেন, কেমন বয়ান করেছিলেন? ইশারের নামাজের আগ মুহূর্তে কেরানীগঞ্জের গর্ব আমাদের, আমার সাথে করে নিয়ে আসছি জোর করে। অনেক বড় আলেম এবং অনেক বড় আল্লাহওয়ালার খলিফা এবং সেই মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা আব্দুল মজিদ লাহিরচর পীর সাহেব হুজুর মাদ্রাসার মুহাদ্দিস উনি। তো ওনার দুলাভাই মারা গেছে এই মাত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন বলি আমিন। তাহলে আজকে তো দেখা যায় বেশি সময় দিতে পারবো না, যেহেতু একজন মারা গেছে, মারা যাওয়ার উপরে তো আর কোনো কথা নাই, দ্রুত চলে যেতে হবে। তা আমার পরের বক্তা যিনি একটু দ্রুত নিয়ে আসলে ভালো হয়, কারণ যার পরিবার যার নিকটাত্মীয় মারা যায় একমাত্র সেই বুঝে তার কিসের ব্যথা। এই দিলের ব্যথাটা একমাত্র সেই বুঝে, এটা আমি আপনি বুঝবো না। এই জন্য আল্লাহ তাদের পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করুক, ধৈর্য ধরার তৌফিক দান করুক বলি আমি। তো অল্প সময় কথা হবে, খুব মনোযোগ। নবী দিলেন কয়টা? এবার আল্লাহ দিচ্ছেন।
আল্লাহ ছোট দিবে না বড় দিবে? বড়। কি দিতেছে? সামনাসামনি বসায়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও রাসূল, তুমি তোমার জবান দিলা, তুমি তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিলা, তুমি তোমার সম্পদ আমার জন্য দিলা। ও রাসূল যাও, আমি আল্লাহ তোমাকে রহমত দিয়া দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ ওয়া রহমাতুল্লাহ, আমি আল্লাহ তোমাকে রহমত দিলাম। অন্য নবীদেরকে রহমত দেয় ওহীর মাধ্যমে, আমাদের নবীজিকে আল্লাহ রহমত দেয় ডাইরেক্ট আরশে মুআল্লায় বসায়া। আল্লাহ আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা। একটু চিৎকার দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ। এই তো রহমত দিয়া দেয়, এই রহমত ভাগাভাগি করে নিতে যায় সাহাবায়ে কেরাম। এই রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে উম্মতের মধ্যে বিলায়া যায়, বিশ্ববাসীর কাছে বিলায়া দেয়। সাহাবায়ে কেরাম যখন নবীজির জীবদ্দশায় ছিলেন, যে যেমনে পারছেন নবীজির থেকে রহমত সংগ্রহ করছেন, যে যেমনে পারছেন নবীজির থেকে রহমত আহরণ করছেন। কেমনে আহরণ করছেন? মজার একটা হাদিস আপনাদেরকে শোনাই। একবার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গল্প সল্প করতেছিলেন। হঠাৎ করে নবীজি বললেন, এ মিয়ারা শোনো, আমার কাছে কেউ কি কোনো কিছু পাওনা আছো কিনা বলো। হঠাৎ করে এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আপনার কাছে আমি একটা জিনিস পাই, আপনার থেকে আমি একটা জিনিস পাওনা আছি। ভাই কি পাওনা আছো? যুদ্ধের ময়দানে আপনি যখন যুদ্ধ করতে গেলেন, তখন কাফেরকে বাড়ি দিতে যায় ভুলে আমার পিঠের মধ্যে বাড়ি দিছিলেন। এবার আমিও আপনারে একটা বাড়ি দিব, আমিও আপনারে কি দিব? বাড়ি দিব। সাহস কত বড়! সাহাবী হয়া নবীরে বাড়ি দিতে চায়। হযরতে ওমর রাগী সাহাবী, জালালি তবিয়তের সাহাবী। হযরতে ওমর বসা, হযরতে সিদ্দিক একবার বসা, হযরতে উসমান বসা, হযরতে আলী বসা। তাদের সামনে বলে, রাসূল আপনাকে আমি বাড়ি দিব। ওমর সাথে সাথে তরবারিটা হাতে নিয়ে নেয়। চোখ গরম হয়ে যায়, রাগের চেহারা লাল হয়ে যায়। সাহস কত বড়! আমাদের সামনে নবীজিকে বাড়ি দিতে চাস। হযরতে আকায়ে নামদার হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খলায়েক আহমদ মুজতাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের এক প্রতীক আমাদের নবীজি। নবীজি বলে, ওমর শান্ত হও, সব জায়গায় রাগারাগি চলে না, সব জায়গায় তরবারি দিয়ে কাজ হয় না। ওর কাজ ওরে করতে দাও, ও প্রতিশোধ নিতে চায় নিতে দাও। তোমরা আমার অনুমতি ছাড়া এক চুল পরিমাণও আগ বাড়ায়া কোনো কিছুই বলতে আসবা না। এই জায়গায় যদি আমি আপনি হইতাম, আমি চেয়ারম্যান সাহেব, আমার এলাকার কেউ এসে বললো, চেয়ারম্যান সাহেব আপনি আমার একদিন থাপ্পড় দিছিলেন, আপনারে আমি দিব, সাথে সাথে জেলে পাঠায় দিব। ঠিক না ভাই? আমি বক্তা সাহেব, আমার আয়েশা কেউ যদি বলে, হুজুর আপনি আমার একদিন ধমক দিছিলেন বা থাপ্পড় দিছিলেন, আপনারে আমি একটা থাপ্পড় দিব। আমি বক্তা সাহেবের বদদুয়া দিয়ে জাহান্নামের চৌরাস্তায় পাঠায় দিব। এই হলো আমাদের অধিকাংশের খাসলত। কিন্তু আমার নবীজি শিখায় দিছে, না না না, কেউ যদি তোমার সাথে কোনো কিছু বলে, ধৈর্যের সাথে শোনো, আগে বুঝার চেষ্টা করো কি বলতে চায়, কি বুঝাইতে চায়। আখলাক শিখাইছে নবীজি যে সব জায়গায় রাগারাগি চলে না। নিজেদের ভাইদের ভুল ত্রুটি মাফ করে চলার নাম হলো মুমিন। নিজেদের ভাইদের ভুল ত্রুটি মাফ করে চলো তো রুহামা বাইনাহুম হইবা। কিন্তু সাবধান, কাফের মুশরিকদের ভুল ত্রুটি মাফ করবা না, তাদের সাথে রুহামা বাইনাহুম চলবে না, তাদের সাথে আশিদ্দা ও আলাল কুফার হতে হবে। এই জন্যই তো আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তো হযরত আকায়ে নামদার বলে, সবাই খামোশ হয়ে যাও, ও আমাকে বাড়ি দিতে চায়, বাড়ি দিতে দাও।
পীরের সাথে সম্পর্ক করতে হলে, মুর্শিদের সাথে সম্পর্ক করতে হলে প্রেমের সম্পর্ক ঘটাইতে হয়, ফ্রিলি ভাব তৈরি করতে হয়। দূর থেকে ফয়েজ বরকত নেওয়া যায় না, মোহাব্বত না হইলে ফয়েজ বরকত নেওয়া যায় না। কতটা মোহাব্বত হইলে নবীর সামনে বলতে পারে রাসূল আপনাকে আমি বাড়ি দিব, কতটা ফ্রি হইলে এই কথা বলা সম্ভব। সুবহান। নবীজি বলে নেও লাঠি মারো বাড়ি, নিজের লাঠি দেয়, কয় নেও লাঠি মারো বাড়ি। ওই সাহাবী লাঠি নিয়ে টুকটুক করে হাইটা যায়, নবীজির পিছনে আয়েশা দাঁড়ায়। আয়েশা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে বাড়ি দিছিলেন তখন আমার গায়ের মধ্যে কোনো কাপড় চোপড় ছিল না, এবার আপনারও কাপড় খুলতে হবে, তার মানে আপনার জুব্বা পাঞ্জাবি খুলতে হবে, নিচেরটা তো থাকবে, উপরেরটা খুলতে হবে। নবীজি বললেন এটাও খুলায় সারবা? হ্যাঁ এটাও খুলায় সারবো। ওমর তোর আগে কটকট করতেছে যে করেটা কি আমাদের চোখের সামনে, সাহস কত বড়। নবীজি যদি না আটকায় রাখতেন আজকে তোর কল্লাটা আলাদা করে দিতাম। এই বলে আর দাঁত কিটমিট কিটমিট করতে থাকে, চোখ লাল হয়ে যায়, মনে হয় যেন চোখ দিয়ে আগুন বের হবে। এই অবস্থায় নবীজি বলেন আচ্ছা ঠিক আছে, আমি আমার পাঞ্জাবি খুলতেছি, আমার খালি পিঠের মধ্যে তুমি বাড়ি দিবা, তাইলেই তো তুমি আমারে মাফ করবা? কয় হ্যাঁ তাইলে মাফ করব, কারণ আপনি আমাকে খালি পিঠে বাড়ি দিছিলেন, আমিও আপনাকে খালি পিঠে বাড়ি না দিলে সমান সমান হবে না, সমান সমান করতে হবে। নবীজি পাঞ্জাবি খোলা আরম্ভ করছে, পাঞ্জাবি খুলতে খুলতে যখন পাঞ্জাবি কাঁধ পর্যন্ত আইসা যায়, ডান কাঁধের পাশে মোহরে নবুয়াত চমকাইয়া ওঠে। ওই সাহাবী লাঠি দূরে ফেলাইয়া নবীজিকে পিছন দিয়ে জড়াইয়া ধইরা মোহরে নবুয়াতে চুমু খায়, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাইন্ড করেন না, রাগ করেন না, কষ্ট পায়েন না, আমি আপনার কাছে মাফ চাইতেছি, কিন্তু কে আপনারে বাড়ি দেয়? এটা তো একটা নাটক করলাম, অভিনয় করলাম। এই যে মোহরে নবুয়াতে একটা চুমু দেওয়ার জন্য এই নাটক করলাম, মোহরে নবুয়াতে চুমু দেওয়ার জন্য একটা অভিনয় করলাম, এটা বইলা বিসমিল্লাহ বইলা চুমু দেওয়ার করে। সাহাবীরা বলে কিরে এত চুমু দেওয়ার দরকার কি? ওই সাহাবী বলে ওরে মিয়া শোনো, নবীজিকে আল্লাহ রহমত ওয়ালা নবী বানাইছে, তো তোমরা রহমত নিতেছো, আমি একটু ভিন্ন কায়দায় রহমত নিলাম। কয় কেমনে? কয় এই যে চুমু দিয়া রাখলাম, হাসরের ময়দানে যাব, মালিক আমারে জিজ্ঞাসা করবে কিরে কি নিয়ে আসছিস? আমি বলবো মালিক এমন কোন আমল নাই যা তোমার দরবারে পেশ করতে পারবো, তবে আমার ঠোঁট পরীক্ষা করে দেখো। আমার ঠোঁটের গায়ে নবীজির মোহরে নবুয়াতের সোয়াল আইগা রইছে। रहमतुल लिल आलमी खान दशोदा बंदे करीम। মরে গেছেন আপনারা? চিৎকার দিয়ে আল্লাহু আকবার। रहमतुल लिल आलमी खान दश खुदा बंदे करीम, खल्क खुल्को कौल फ़िअलु हदीउ समथे वो हमीद, खल्क खुल्को कौल फ़िअलु हदीउ समथे वो हमीद, वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ রহমত ওয়ালা নবী বানাইছে, তো যে যেমনে পারছে রহমত নিছে। সাহাবীদের পরে সুযোগ হইল উম্মতের জন্য, সাহাবীদের পরে সুযোগ কাদের জন্য? তো আমরা কেন রহমত নিব না? হযরত আমি তো নবীজির পিঠের মধ্যে চুমু দিতে পারবো না, হযরত আমি তো নবীজির কাছে যায় বয়ান শুনতে পারবো না, তা আমি রহমত নিব কেমনে? কয় শুনেন, যে মানে সুন্নত সে হলো উম্মত, আর উম্মত হয়ে গেলে রহমত অটো ঢুকে যাবে। উম্মত হয়ে গেলে তার জন্য অটো রহমত বরাদ্দ। হাসরের ময়দানে একজন উম্মত জাহান্নামী হইলে নবীজি তারে না নিয়ে জান্নাতে ঢুকবে না। তাইলে যে উম্মত হওয়া যাবে কেমনে? শেষে আসেন, রহমত নবীজির পাবো কেমনে? বলে উম্মত হইলে। কি হইলে? আর উম্মত হতে পারবো কিভাবে? বলেন সুন্নত মানলে। কি মানলে? আমি দাড়ি রাখতে পারলাম তো আমি উম্মত। রাগ করবেন না, আমি নিয়মিত দাড়ি শেভ করলাম তো আমি এখনো উম্মত না। নামের উম্মত হইতে পারে, আগে আসলে নামের আওয়ামী লীগ, এখন বিএনপিতে যোগ দিতেছে হারামখোরের বাচ্চারা। কেউ কেউ আবার ইসলামী আন্দোলনে ঢুকার লেগে কুতুর কুতুর করতেছে। আল্লাহ, তো ওই নামের উম্মত হইলে হবে না, কামের উম্মত হইতে হইব। কি হইতে হবে? কামের উম্মত হতে হবে। দাড়ি রাইখা নবীর উম্মত হতে হবে, নামাজ পড়া নবীর উম্মত হতে হবে, সুন্নতি লেবাস পড়া নবীর উম্মত হতে হবে।
আমরা তো সামনে যে চুমু দিতে পারবো না, তো রহমত পাবো কেমনে? বলে সুন্নত কামায়া রহমত পাবো। সুন্নত কামায়া কি পাবো? রহমত পাবো। শুধু তাই, আরেকটা হাদিস মনে পড়ে যায়। মক্কা বিজয়ের 2 বছর পূর্বে হুদাইবিয়ার সন্ধির সময় হযরতে বেলাল মক্কার কাছাকাছি এক জায়গায় নবীজি তাবু গাড়ছেন। হযরতে বেলাল আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কার মুশরিকদের ছোট ছোট বাচ্চারা অদূরে দাঁড়ায় হযরতে বেলালের আযানকে ভেঙ্গায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভেঙ্গানোর শব্দ তো আর সঠিক শব্দ হয় না, ভেঙ্গানোর শব্দ তো আর সঠিক উচ্চারণ হয় না। তো হযরতে বেলালকে ভেঙ্গায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো নবীজি খেয়াল করছেন, নবীজি দিছেন সবগুলারে দৌড়ানি। একজনে ধরা পড়ে গেছে, তার নাম আবু মাহজুরা। এই বাদাম খায় না, এখানে খাবার জায়গা। নবীজির আলোচনা যে যত মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ তাকে তত বেশি আশিকে রাসূল বানাবে। কই আছে? কয় মিনিট লাগে? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ তো 4 বছর ধরে শুনতেছে, ঠিক না? মনে হয় এই বছর সহ আমি মাঠে বয়ান করতেছি কয় বছর? 3 বা 4 বছর হবে। এই প্রথম আসছিলাম, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আসছিল যখন, হ্যাঁ, গত বছরের আগের বছর মনে হয় এটা। তারপর গত বছর আসছিলাম, আবার এই বছর আসলাম। আল্লাহ তৌফিক দিলে আরো আসবো। তো পুরান মানুষের এত ওয়াজ ভাল লাগে, মাঝে মাঝে পোলাও খাইতে হয়, ঠিক না ভাই? ঠিক। তো বক্তা আসতেছে, বিশাল বড় বক্তা, মুফতি রিজওয়ান রফিকি সাহেব। হযরতে আসার সাথে সাথে আপনারা হযরতকে তাকবীর দিয়ে বরণ করে নিবেন ইনশাআল্লাহ। কারণ এরকম ব্যক্তি এই অজপাড়া গায়ে, এই ভিতরে এত বড় বড় ব্যক্তিদেরকে পাওয়া অনেক দুষ্কর ব্যাপার, ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনারা এমন বিশৃঙ্খলা ভাবে বসবেন না বা হাঁটাহাঁটি করবেন না যাতে মেহমানরা কষ্ট পায়। খুব মনোযোগ। হুদাইবিয়ার সন্ধির সময় ভেঙ্গাইতেছে মক্কার মুশরিকরা, মুশরিকের ছোট ছোট বাচ্চারা। তো নবীজি সবগুলারে দিছেন দৌড়ানি। একজনে ধরা পড়ে গেছে, নাম তার আবু মাহজুরা। তা আবু মাহজুরের নবীজি নিয়ে আসছে, এইদিকে দৌড়ছে নবীজি টাইট করে। কি বলতেছিলি বল। এখন আবু মাহজুরা তো ভালো মুশকিলে পড়ে গেছে, কারণ ও জানে কার হাতে ধরা খাইছে। বনি ইসরায়েলের নবী হযরতে মূসা এক থাপ্পড় দিছে তো কিপ্তি পড়ে গেছে। সেই মূসার সমান, মূসার শক্তির সমান 40 জন মূসার শক্তি আল্লাহ একা আমাদের নবীজিকে দিয়েছিলেন। বনি ইসরায়েলের 40 পুরুষের শক্তি আল্লাহ আমাদের নবীজিকে একা দিয়েছিলেন। বনি ইসরায়েলের এক একজনের শক্তি বর্তমান উম্মতের 100 পুরুষের সমান। কয়শো পুরুষের? তাহলে এখন বর্তমান উম্মতের 100 পুরুষ আর বনি ইসরায়েলের 40, আর 40 দিয়ে 100 এবার গুণ দেন, কত হয়? 4000। তাহলে আল্লাহ বর্তমান জামানার উম্মতের 4000 পুরুষের শক্তি আমাদের নবীজিকে দিয়েছিলেন। আরো আস্তে করে সুবহানাল্লাহ। 4000 পুরুষের শক্তি আল্লাহ আমাদের নবীজিকে দিয়েছিলেন। কে আসছে? মাঝখানে কোনো কথা দিও না। বয়ান করবে? ও আচ্ছা, যাক মাশাআল্লাহ। আচ্ছা, উনি যেহেতু দাওয়াতে মেহমান, তাহলে আমার কথাটা শেষ করি না? বলেন আলহামদুলিল্লাহ। হযরত আসছেন, কিছুক্ষণ ইনশাআল্লাহ বসুক, আমি কথাটা শেষ করি, আপনারা আমার দিকে খেয়াল করেন। তা আবু মাহজুরা, আমার দিকে না তাকালে কিন্তু আমি শেষ করে দিব। হ্যাঁ, আমার দিকে। আবু মাহজুরাকে নবীজি টাইট করে ধরছে। আবু মাহজুরা চিন্তা করে, মুসা আলাইহিস সালাম একজনের থাপড় দিছিল, মরে গেছে। মুসার সমান 40 জনের শক্তি এই নবীর গায়ে নাকি আছে। এই নবী যদি আমার মতো পিচ্চি পোলারে থাপ্পড় দেয়, বহু তাকে আমি মরে যাব, ঠিক না বে? ঠিক। এই জন্য চিন্তা করতেছে যে নবীজি যেটা বলতেছে এটা বলতে পারলেই মনে হয় ভালো হয়। ভালো আছে, এটা বলতে পারলেই মনে হয় ভালো হয়। কিন্তু বলবে কিভাবে? ওর সঙ্গীরা যে আসছিল, ছোট ছোট ছেলে পেলেরা, ওরা যদি আবার বইলা দেয়, ওদের বাড়ি যায় যদি আবার প্যাঁচ লাগায় দেয়, কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে হাত উঠান। একজনেরও মনোযোগ নাই। আমি কি বলছি? মেহমানের কাম, মেহমান আসছে, আপনার কাম হলো যে কথা বলে তার বয়ান শোনা, ঠিক না ভাই? ঠিক। হযরতে বয়ান করবে, নুরানি চেহারার দিক তখন তাকায় থাকবেন। এবার আমার দিকে একটু তাকান। মুহতারাম হাজিরিন, তো আবু মাহজুরা চিন্তা করলেন, আমি যদি ওই আজানের শব্দগুলা বলি, আমার সাথী ভাইরা যদি আবার বাড়িতে যায় পেছ লাগায় দেয়, এজন্য বলে না।
আবার ভয়ে বলতে মনে চায়, নবীজি যদি আবার থাপ্পড় দিয়ে বসে। নবীজি বলেন, ভয় পেতেছো? ভয় নাই, আদর শুরু করে দিস। আবু মাহজুরার চুলগুলা ছিল, মুরব্বী কিছু মনে করেন না, আবু মাহজুরার চুল ছিল ছোট ছোট। নবীজি এমনি এমনি আদর করে আর বলে, আবু মাহজুরা কি বলতেছিলা বলো। এবার আবু মাহজুরা ডাইনে একবার তাকায়, বামে একবার তাকায়, দেখে ওর কোনো সঙ্গী টঙ্গী আছে কিনা। যখন দেখে কেউ নাই, তখন মনে মনে বলে, বলি একটু কি হইছে, পরে থুক্কু দিয়ে দিব, বললে কি কেউ মুসলমান হয়ে যায় কিনা। হিন্দুরা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হিন্দুরাও বলে, দেখবেন ওরাও বলে আমরা কলমা পারি, ওরা এমনি বলে, তো ওরাও কালেমা পড়ে, কিন্তু মুসলমান হয় না কেন? বলে অন্তর দিয়ে সাক্ষী না দেওয়ার কারণে ওরা মুসলমান হয় না। এ আবু মাহজুরা মনে মনে কয়, আমি তো মনে মনে কুফরি করব, ঈমান আনবো না, অতএব মুখ দিয়া যাই বলি, পরে থুক্কু দিয়ে দিব। এবার নবীজি মাথায় হাত বুলাইতেছেন আর আদর করতেছেন। এবার আবু মাহজুরাকে বলেন, আবু মাহজুরা বলো কি বইলা বইলা ভেঙ্গাইতেছিলা। এবার আবু মাহজুরা আস্তে করে বলে, জোরে বলে না, কেউ আবার শুনে যাবে কিনা, এজন্য আস্তে করে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তে করে। নবীজি আদর বাড়ায় দিলেন, আদর বাড়ায় দিলেন। এবার বলে, বাবা একটু গলা ছাইরা দিয়ে জোরে বলো। আবু মাহজুরা এবার জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই করতে করতে প্রথমবার আস্তে বলে, দ্বিতীয়বার জোরে বলে, এই করতে করতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলে বল, কয় না এখান থেকে বলা যাবে না। কয় কে বললে কি হবে? কয় ভয় লাগে যদি আবার মুসলমান হয়ে যাই। কয় তোর মুসলমান হওয়া লাগবে না, তুই বল। এবার আস্তে করে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ওই যে আদর করে, এটা মনে রাখবেন, মাথার চুল তখন ছোট ছোট ছিল, মাথার চুলের আগায় নবীজি হাত বুলায় আদর করে, এই কথাটা মনে রাখবেন। তো বলতেছে, বাবা গলা ছাইরা দিয়ে একটু জোরে বলো। আবু মাহজুরা এবার জোরে বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা বইলা মুখ বন্ধ করে ফলায়, আর তো বলা যাবে না, কারণ বাকি অংশ বললে তো মুসলমানই হয়ে যাইতে পারি, এই জন্য এতটুকু বলছি, এখন আর বলা যাবে না। এবার নবীজি বলেন, ও মিয়া তোমার কোনো ভয় নাই, মুসলমান হইতে আমি বাধ্য করব না, তুমি একটু বলো মুখ দিয়া। এবার অনেক রিকোয়েস্ট করার পর আস্তে করে বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি বলেন, বাবারে একটু গলা ছাইরা দিয়া জোরে বলো। আবু মাহজুরা বলে, হযরত আর আমাকে বলাইতে হবে না, আপনার নাম বলার সাথে সাথে হেদায়েতের নূর আমার দিলে জন্মে গেছে। কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হওয়ার 2 বছর পর মক্কা বিজয় হয়। মক্কা বিজয়ের সময় মুয়াজ্জিন নির্ধারণ হয়, মদিনার মুয়াজ্জিন হযরতে বেলাল, কিন্তু মক্কার মুয়াজ্জিনকে আমরা অনেকে জানিই না। মক্কার মুয়াজ্জিন বানানো হয় হযরতে আবু মাহজুরাকে। নবীজি বলেন, এই আবু মাহজুরা কোথায়? কয় জি ইয়া রাসূলুল্লাহ। কয় যাও, তোমাকে মক্কার মুয়াজ্জিন বানায় দিলাম। এবার মক্কার মুয়াজ্জিন হয়, আজান দেয়। কেমনে দেয় খেয়াল করেন, আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমবার আস্তে বলে, দ্বিতীয়বার জোরে বলে আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম বলে, কিরে এমনি আজান কেন দাও? এরকম আজান তো জীবনে শুনি নাই। হযরত আবু মাহজুরা বলেন, আরে মিয়া আমি এমনি আজান শিখছি, আমি এমনি আজান দিব, যেইভাবে আজান দিতে দিতে হেদায়েতের নূর আমার দিলে জমছে, ওইভাবে আজান দেওয়া আমি বাদ দিতে পারবো না। অতএব তোমরা আমারে মনে চাইলে মুয়াজ্জিনিতে রাখো, না মনে চাইলে আমারে বাদ দিয়া দাও। এই হলো আজানের অবস্থা। এখন ঘটনা হইল, চুল খালি লম্বা হয়, লম্বা হইতে হইতে কাঁধ পর্যন্ত আইসা যায়, চুল কাটে না। বলে আচ্ছা আজান এমনে দাও বুঝলাম, তো চুল কাটো না কেন? মক্কা শরীফের মুয়াজ্জিন মানুষ, মহিলাদের মতো যদি দেখা যায় কেমন দেখা যায়? তোমার দেখে মানুষ শিখবে, তুমি চুল কেন কাটো না? আমি চুল কাটবো না, তোরা যা পারিস কর। এবার নবীজিকে বিচার দেওয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন মুয়াজ্জিন নিয়োগ দিলেন, কেমনে কেমনে যেন আজান দেয়, চুল আবার কাটে না, কাহিনী কি? নবীজি ডাক দেয়, এ আবু মাহজুরা চুল কাটতেছো না কেন? হযরতে আবু মাহজুরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কষ্ট পাইলে মাফ করে দিয়েন, চুল কাটি না কেন শোনেন। এই চুল যখন কাটতে যায় আমার মনে পড়ে যায় 2 বছর আগে আপনি আমার চুলের
চুলের আগায় হাত বুলাইতেছিলেন আর আজান শিখাইতেছিলেন, আমার চুলের আগায় আপনার হাতের ছোঁয়া লাইগা রইছে, এটা ভাবি যখন, তখন ওই চুল আর কাটতে পারি না। কেন কাটতে পারি না? হাসরের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবেন কিরে কি নিয়ে আসছিস, তখন বলবো মালিক এমন কোন আমল নাই যা তোমার দরবারে পেশ করতে পারবো, কিন্তু আমার চুলের আগা পরীক্ষা করে দেখো, আমার চুলের আগায় নবীজির হাতের ছোঁয়া লাইগা রইছে। আল্লাহ নবীজিকে রহমতের গুডাউন বানায়া পাঠাইলেন। ওই রহমত সাহাবায়ে কেরাম যে যেমনে পারছে অমনে আহরণ করছে, সংগ্রহ কইরা তাদের আমলের থলির মধ্যে জমা করছে। কিন্তু আমি আপনি নবীর উম্মত হইয়া সেই রহমত নিতে পারতেছি না, একমাত্র কারণ নবীর সুন্নত না মানার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বে কায়নাত রব্বে কারীম আমাদেরকে সুন্নত মাইনা উম্মত করায়া, উম্মত বানায়া হাসরের ময়দানে নবীর পরিপূর্ণ রহমত দান করিয়া নবীর রহমতের উসিলায় জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলি আমিন। বাকি আলোচনা আগামীতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।